রাতের খাবার শেষ করে এখন শুতে আসলাম। আর এখন বাজে 11:30। আমাদের খেতে খেতে হয়তো মাঝে মাঝে 11:30 10টা এরকমই বাজে, এমন আছে 12টাও বেজে যায়। তো এদিকে আমার ভাগ্নে শুয়ে পড়ছে, আমি মশারিটা টাঙিয়ে চারপাশ তোষকের ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এখন ঘুমাবো। দেখা গেল এই ঘুমে আমার শেষ রাতও হতে পারে, দেখা গেল দিনের আলোটাও নাও দেখতে পারি। তা আমাদের প্রতিদিন নিয়ম কি, উজু করে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুম নেওয়াটাই ভালো, কারণ দেখা গেল এই ঘুমে আমাদের মৃত্যুটাও হতে পারে। এজন্য সবসময়ের জন্য হয়তো নবীর তরিকা একটা পালন করলেই ভালো হয়, কারণ মৃত্যুর সময় দেখা গেল ক্ষমা নাও চেতে পারি আল্লাহর কাছে। এই জন্য আপনারা যত মুসলিম আছেন সবসময় এই নিয়মটাই পালন করবেন, উজু করে ঘুমানোর। তাই গুড নাইট। সকালবেলা উঠলাম, কত সুন্দর আবহাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠলাম, আবহাওয়াটা অনেক ভালো লাগে। সকাল মানে আবহাওয়াটা এত সুন্দর, আলো চারদিকে ছড়িয়ে পড়ে, অনেক ভালো লাগে। কিন্তু পরে যে যখন বৃষ্টিটা হয়ে আসে, অন্ধকার হয়ে আসে, তখন ভালো লাগে না। তাই পুকুরের চারপাশে আসলাম, ঘুরে ঘুরে দেখালাম। আর এটা হয়েছে আমাদের লেবু গাছ, অনেক লেবু হয়েছিল এবার। আর পাশে একটা আছে লেবুর পাশে, সেটা হয়েছে কদবেল গাছ। অনেক মানে বেশি বড় হয় না, খুব ছোট। ওই মাথায় এটা কদবেল গাছ। তা আমি আর দেরি না করে ব্রাশ নিয়ে পুকুর পাড়ে চলে গেলাম, কারণ ভাইয়া কাজে যাবে, তার জন্য নাস্তা তৈরি করে দিতে হবে। কারণ আপু অনেক দিন ধরেই মানে অসুস্থ, সে অসুস্থ শরীর নিয়ে এতদিন কাজ করতেছে। তো কালকে সারা রাত ঘুমাতে পারে না। আর আমারও মাঝরাতে ঘুম ভেঙে গেছে, এখনও মানে মানে খুব শরীরের ভিতরে ম্যাজ ম্যাজ করতেছে। আর দেখবেন ঘুমাতে না পারলে তখন শরীরটা খুব খারাপ লাগে। তা আমার বোনও ঘুমাতে পারে না কয়টা রাত, তার মানে তার প্রেশার বাড়ছে, তার ঘুম হয় না ঠিক মতন। আর কালকে আমারও ঘুম হয় নাই। তারপর উঠলাম, উঠে তারপরে ভাইয়ের নাস্তা পানি তৈরি করে দিলাম, ভাইয়া খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর আমি সব থালা বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে আসলাম। ওদিকে আপু এখনও ওঠে নাই, ভাগনাও ওঠে নাই। থালা বাসনগুলো ধুয়ে তারপরে বিছনা খাতা গুছাবো। আর ইদানিং এমনিতেও ঘরটার ভিতর মানে কি বলবো, মানে সব সময়ের জন্য মানে অসুখ বিসুখ কেমন যেন লেগেই থাকে, মানে যেন রোগ জিনিসটা মানে কমেই না। হয়তো আল্লাহ এটা হয়তো পরীক্ষা নিচ্ছে বান্দাদের, কারণ জানি আল্লাহ যাকে বেশি ভালোবাসে হয়তো তাদেরকে দুঃখ কষ্ট রোগ ব্যাধি এগুলো নিয়ে দিয়ে থাকে। তা আল্লাহ বলেছে ধৈর্যশীলকেই বলে পছন্দ করেন, তাই আমাদের আল্লাহ ধৈর্য দিক, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। এটাকে আল্লাহের কাছে সবসময় প্রার্থনা করি যে আল্লাহ আমাদের বেশি বেশি ধৈর্য দিক। আমরা যখন বেশি একটু মানে সামান্য কষ্টে যদি পড়ি, তখন কেমন আমরা তখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ কেন এত দুঃখ দিয়েছো, কেন এত কষ্ট দিয়েছো, কেন এত অভাব অনটন। তখন কিন্তু আমরা ধৈর্যহারা হয়ে তখন আল্লাহর কাছে এই কথাটা বলি। কিন্তু আল্লাহ কি বলছে, তুমি ধৈর্য ধরো, তারপরে তোমার ধৈর্যের ফল অবশ্যই পাবে। কিন্তু আমরা কিন্তু সেই ধৈর্যটা ধরতে পারি না। তখন আল্লাহর কাছে কতই না মিনতি করি, কতই চোখের পানি ফেলি, কিন্তু তারপরও আমাদের ভিতরে, কিন্তু আমাদের নবীজির আমলে কতই না তারা কত কষ্ট করেছে, তারপরও কিন্তু তারা ধৈর্যহারা হয় না। কিন্তু আমরা কিন্তু অল্পতেই ধৈর্যহারা হয়ে যাই। তাই বলে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে ধৈর্য ধরা তৌফিক দেয়। আমরা যেন সব দুঃখ কষ্ট সহ্য করতে পারি, আল্লাহর পথে চলতে পারি, আল্লাহর নির্দেশ মতন চলতে পারি, সৎ পথে চলতে পারি, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। এটাই সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি। আমাদের যত মুসলিম আছে সবাইকে আল্লাহ হেফাজত করুক, ভালো রাখুক। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা ক্ষমা করে দিবেন। আর এদিকে ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন নাস্তা তৈরি করতে যাব। আর আমি কালকের ভিডিওটা আর আজকের ভিডিওটা একসাথে ডাউনলোড করলাম, কারণ কালকে ভিডিওটা মানে করতে পারিনি। কালকে শরীরটা অনেক খুব খারাপ ছিল, তারপরে এডিটও করতে পারিনি। এই জন্য 2 দিনের ভিডিও একসাথেই ডাউনলোড দিয়েছি। তারপর তো আপনারা দেখছেন একভাবে কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টির কারণে বাইরে নেমে যে কোথাও মানে মানে কাজ করার সময় যে ভিডিওটা করব তখন কিন্তু করতে পারি না। মানে ঘরে অনেক কাজ থাকে, বাহিরেও অনেক কাজ থাকে, যে ঘরে কাজটুক ভিডিও করতে পারি, কিন্তু বাইরে যখন কাজ করি তখন ওই ভিডিওটা করতে পারি না। আর আপনারা তো দেখছেন আমাদের উঠানে প্রচুর পরিমাণে কাদা, যে এজন্য আরও ভিডিও করতে পারি না। একটা সংসারে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে, কিন্তু তারপরও করতেও অসুবিধা হয়ে যায় বৃষ্টির কারণে। আর ঘরের ভিতর সব কিছু থাকলে
তাও ভালো হয়, কিন্তু আমাদের তো সব কিছু ঘরের ভিতরে না, বাহিরেও তো নামতে হয়, বাহিরেও তো অনেক কাজ থাকে, এজন্য ভিডিওটা শর্ট হয়ে যায়, এজন্য ভিডিও ছাড়তেও মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়। যাই হোক, এদিকে আমার রুটি ভাজা শেষ, ভাগনাদের জন্য পরোটা বানালাম, আর আমাদের জন্যও পরোটা আজকে বানিয়েছে। আপুকে বললাম যে ভাগনাদের জন্য পরোটা বানাও, আমাদের জন্য আজকে বানাবো। তা আপু বললো ঠিক আছে আমাদের জন্য বানা। আর এদিকে আমার ভাগনা সবার জন্য চা বানিয়েছে, দেখলেন তো প্লাস্টিকের তাই চা মানে রাখতেছে, মানে কাছেরটায় ওদের দেয় কিন্তু ওরা ভেঙে ফেলে, ওরা মানে কাছেরটা খেতে পারে না, খেতে গেলে মানে একটা না একটা ভাঙবে, এই জন্য আপু বলছে ওদের জন্য প্লাস্টিকের এই মগেই ওরা এরপর থেকে চা খাবে, কিন্তু এর আগে কাছেরটাই খেতো, কিন্তু হয়তো আপনারা দেখেন নাই। এখন আমরা সবাই মিলে একসাথে নাস্তা করতে বসলাম, নাস্তা খেয়ে তারপরে দুপুরে রান্না করতে যাব। দুপুরে রান্না করতে চলে আসলাম, এই যে কত বড় একটা ঝিঙ্গা, আর এই যে দেখুন তরকারি করতে বসছে আর আপুকে জ্বালাতন করতে শুরু করে গেছে, মানে তরকারি করতে দেখলে তখন ওরা এসে এই তরকারির ভিতরে এসে মুখ দিয়ে ছালাছালি করতে থাকে। আর কালকে ভাইয়া মাছ নিয়ে আসছিল, তেলাপিয়া মাছ, তারপরে ইলশা চালা নিয়ে আসছিলো, তা আপু রাত্রে কুটে রাখছিলো মাছগুলো, বড় মাছ চিংড়া মাছগুলো কুটে নাই, সেগুলো ফ্রিজে রাখছিলো, তা আপু এখন দিল যে চিংড়া মাছগুলো কুটতে, তাই সেগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলো, এখন সেগুলো কুটবো। এই ঘরেই রাখতো, এখন তো এই গ্যাসেই রান্না পড়ে, যতদিন কাঠ না থাকবে অতদিন গ্যাসে রান্না করবা, আর বৃষ্টির কয়দিন তো গ্যাসেই রান্না করতে হবে। চিংড়া মাছ দিয়া, চিংড়া মাছ আগে দিছো দিলে আর তো সামর্থ্য এক না, যার যেরকম সামর্থ্য তারা তো সেভাবেই রান্না করবে, আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেভাবেই রান্না করব। চিংড়া মাছ বেশি আনি নাই, মানে কয় টাকা চিংড়া মাছ ছিল জানো? এই যে মাথায় একশো মাছের আর কি তেলা পোকা আনো, সেগুলো এখন আপু কষাবে। গ্যাসে রান্না করতে একদিক দিয়ে আরামই লাগে, কেন ধোয়া পাল্লা করা লাগে না, আর চুলায় রান্না করতে গেলে তো কালিটা ধোয়া লাগে, আর গ্যাসেরটা হলেও কি মানে একটু কালি লাগে না। এইটা মশলা কষানোর পরে তারপর আপু আলুগুলো দিয়ে দিল, আলুটাও অনেকক্ষণ ধরে কষাবে, কষানোর পরে তারপর পানি দিবে। আর আমাদের ঘরে ঝাল জিনিসটা খুব কম খায়, আর আমার ভাগনা আর আমার ভাইয়া এরাই ঝাল খায় কম, কিন্তু আমি আর আপু আবার ঝাল জিনিসটা বেশি খাই। সেই কয়টা বাজে ভাত দিছি চুলার পরে, মাত্র উতল দিছে, এই জন্যই তো রান্না করতে অনেক দেরি হয়ে যায়। মাছগুলো অনেক বড় বড় আছে। আর এদিকে আমার ভাগনারা অনেকক্ষণ হয়ে গেছে গোসল করতে গেছে, রাস্তার পুকুর আছে একটা, সেই পুকুরে গোসল করতে গেছে। তা আপু বললো ওদেরকে ডেকে আনতে, অনেকক্ষণ হয়ে গেছে গোসল করতে গেছে এখনও আসে না। আর আমার ছোটো ভাগনার আবার একটু নাকের সমস্যা আছে, বেশি ঠান্ডা লাগলে আবার ওর মানে নাক আটকে যায়, এজন্য আপু বললো তাড়াতাড়ি ডেকে নিয়ে, বেশিক্ষণ ডুবালে ঠান্ডা লাগবে। তা আমি ওদেরকে ডাকতে যাচ্ছি, আর রাস্তাও অনেক ফাঁকা, এই ফাঁকে আর একটু বেরোলাম। এইখানে একটা পুকুর আছে আর সামনে আর একটা পুকুর আছে,
সেটাকে বলে যে কাল্যের পাড়, সেখানেও অনেকে গোসল করে আর এখানেও গোসল করে, মানে রাস্তার পাশে দুইটাই পুকুর, দুইটা পুকুরেই গোসল করে। তার শীতকাল আসলে আবার ওই সামনের পুকুরটাই সবাই বেশিরভাগে গোসল করে, কারণ ওই সামনে ওইখানে খোলামেলা, ওইখানে অনেক রোদ পড়ে, ওইখানেই শীতের সময় সবাই মানে গোসল করে, ওইখানে আড্ডা দেয়, গল্প গুজব করে। আর শীতের সময় বিকেলবেলা তো ওইখানে আরও বেশি মানুষজন হয়, রোদটা পড়ে। আর দেখেন এদেরকে আমি ডাকতে আসছি, এরা এখন উঠবেই না। আমারে দেখে আমার বড় ভাগ্নে আবার পানিতে ঝাঁপ দিছে, আর আমার ছোট ভাগ্নে এখনও সাঁতার জানে না, সে পানির বোতল দিয়ে তারপর সাঁতার কাটতেছে। তার সাথে আমার আপুর ননদের মেয়ে আছে, সেও সাঁতার জানে না। আর এদিকে আপু দেখে আলু ভর্তার জন্য পেঁয়াজ কুচাচ্ছে। আজকে আবার আপু অনেক পদের তরকারি রান্না করতেছে, আলু ভর্তা, তারপর হয়েছে ঝিঙ্গা রান্না করতেছে চিংড়া মাছ দিয়ে, তারপরে মাছ ভুনা করবে, আবার চিংড়া মাছের ভর্তাও করবে। এরাও নেই, বেশি করে পোড়াইলো, তারপরে মাছ ভালো করে উঠবে। আর এদিকে আপু মাছের জন্য পেঁয়াজটার একটু লাল লাল করে ভেজে নিচ্ছে, আবার পেঁয়াজ বাটাটাও দিবে পরে, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবে তেলের পরে। পেঁয়াজ বাটাটা দিলে আবার কি ঝোলটা একটু ঘন হয়, আর পেঁয়াজটা কুচিয়ে দিলে মানে ঝোলটা পাতলা হয়, অত ঘন হয় না। তো এদিকে আপু অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছিল মানে মাছ ভোনার জন্য, সেটাকে একটু কষাবে, কষানোর পরে তারপর একটু পানি দিয়ে হলুদ মরিচ গুঁড়া যা যা লাগবে তাই দিবে, মরিচের গুঁড়া তো না, এমনি মাছ ভুনা একটু ঝাল ঝাল না দিলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল দিলে তরকারিটা স্বাদ লাগে। হালকা পানি দিয়ে কষানোর পরে তারপরে কি করবা, পানি দিয়ে মাছ দিয়ে দেবা। এই রান্নাটা শেষ হলে তারপর ঘর মুছতে, এখনো কিন্তু ঘর মোছা হয় নাই, যে পানি আইনে রাখছি কিন্তু ঘর মোছা হয় নাই। রান্নাটা হয়ে গেলে তারপর ঘর মুছবো। কষাতে কষাতে যখন তেলটা ভেসে উঠবে তখন পানি দিবা, তো মশলা থেকে একটু তেলটা যখন ছাইড়ে দেবে তখন পানি দিবা। মশলাটা কত সুন্দর, অল্প করে পানি দেবা না, এটা তো ভাজা ভাজা রাখবা মাছটা, তাই না? মানে একটু ভিজা ভিজা হালকা হালকা থাকবে, মানে গায়ে গায়ে থাকবে ঝোলটা। হ্যাঁ, মাছের ভিতর তো মশলা না ঢুকলে তো স্বাদ লাগবে না। আর একটু গায়ে গায়ে রাখবা ঝোল, যেহেতু মাছটা সুদা মাছ না, মাছের সাথে তো আর কিছু নাই, তো মাছ ভুনা। কত সুন্দর কালার হয়েছে দেখুন, লাল টকটক করতেছে, মনে হচ্ছে যেন কত ঝাল দিয়েছে মাছটা, আসলে কিন্তু মাছটা ঝাল হয় নাই। আর এ হয়েছে চিংড়া মাছ, আপু তেলের পরে ভেজে রাখছে, আর শুকনো মরিচ রসুন পেঁয়াজ সব একসাথে ভাজছে, এগুলো না এখন বাটবো। আর অনেক দিন পর আজকে চিংড়া মাছের ভর্তা বানাবো, এই যে ভর্তা বানানোও শেষ। এদিকে আপু রান্নাবান্না শেষ করে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছে। আমার আপু আবার একটু মানে তার জিনিসপত্রে আবার একটু যত্নশীল বেশি, সে মানুষ মানে তার নিজের ক্ষতি হলেও তার জিনিসপত্রে আবার ক্ষতি হতে দেয় না। একটা বাচ্চাকে যেরকম একটু যত্ন সহকারে আদরভাবে রাখে, মানে যত্ন নেয়, ঠিক তার জিনিসপত্রগুলোও সেভাবে যত্ন নেয়, মানে কোনো জিনিসের যেন ক্ষতি না হয়, নষ্ট না হয়, উনি সেইভাবেই রাখে। মানে অনেকে আছে না যে এই জিনিসটা ব্যবহার করে পরে রেখে দেয়, যে পরে পরিষ্কার করব, পরে ধুয়ে নেব, কিন্তু আপু সেটা করে না, সেটা সাথে সাথে পরিষ্কার করে সুন্দর করে রেখে দেয়। এদিকে আপু সব মোছা টোছা শেষ, গোসল টোসল করে নামাজ পড়ে আমরা সবাই খেতে বসলাম। এদিকে আমার ভাগনারা খাটে করে বসে খাচ্ছে,
আর আমি আর আপু নিচে বসে খাচ্ছি। আমিও আনতে পারিনি। এতটুক ভর্তা দিছো? খাইতে থাক। অনেকদিন পর চিংড়ি মাছের ভর্তা, সেই সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে। তা আমার সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন, আর অন্য বন্ধুদেরকেও জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যেন আরও বেশি সুন্দর সুন্দর করে ভালোভাবে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।